গত 50 বছরের ইতিহাসে কোন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বাংলাদেশের কোন জঙ্গি সংগঠন এর আগে আদালত প্রাঙ্গণে কোপাইয়ে হত্যা করে নাই। যে স্পর্ধা এই জঙ্গি সংগঠন করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে সরকার তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যদি বিচার শুরু না করে আমরা রাজপথ কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। সরকারকে বলতে চাই, ধৈর্য ধরি বলে দুর্বল মনে করবেন না। সংখ্যা গরিষ্ঠ বলে বারবার ধৈর্য ধরতে বলবেন না। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, যেই ফ্যাসিস্ট রানীকে তাড়াতে পেরেছি তার কোন লেসপেন্সারের দিকেও থাকবে না। আমরা ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে আজকে যত সংগঠন আমাদের সাথে এসেছে সবার তরফ থেকে জানাতে চাই, আমার ভাই আলিফকে যারা নির্মম ভাবে যেই জঙ্গিরা কুপিয়ে হত্যা করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর যদি গ্রেফতার করা না হয়, আজকে আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমরা বাংলাদেশের শান্তিকামী মানুষকে অনুরোধ করেছি, আপনারা উস্কানিতে পা দেবেন না, ওদের ফাঁদে পা দেবেন না। শুধু নিষিদ্ধ করলে হবে না, শিকড় উপড়ে ফেলতে হবে। 24 ঘন্টার মধ্যে এই জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী খুনিদেরকে গ্রেফতার করে নিষিদ্ধ করে যদি সর্বোচ্চ বিচার না করা হয়, আমরা অতি দ্রুত সচিবালয় ঘেরাও করব। প্রিয় বাংলাদেশের শান্তিকামী মানুষ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে এই কোর্টের ভিতরে, কোর্ট প্রাঙ্গণে যেই জঙ্গিবাদী কর্মকাণ্ড হয়েছে, যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি সুস্পষ্টত এই সরকারের আইন ব্যবস্থাকে প্রকারান্তে এই সরকারকে চ্যালেঞ্জ করলো এই জঙ্গিরা। আমরা মনে করি যে এই সরকার 24 ঘন্টার ভিতরে যদি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে এই সরকারকেও মনে করা হবে যে তারা ব্যর্থ হয়েছে।